ফের একবার রাজ্যের পর্যটন কেন্দ্রের অব্যবস্থার চিত্র প্রকাশ্যে এলো। এবার এই ঘটনা বিদেশি পর্যটকদের সামনেই ঘটল। সিপাহীজলা নৌকাঘাটে প্যাডেল চালিত এবং মোটর চালিত নৌকাগুলি দীর্ঘদিনের অচলাবস্থা দেখে দিল্লি থেকে আসা এক দম্পতি আশাহত হন। ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাতি থেকে দিল্লি থেকে আসা ওই দম্পতি সিপাহীজলা নৌকাঘাটে বোটিং করার ইচ্ছা প্রকাশ করেন। তবে কাউন্টারে জিজ্ঞেস করে তারা জানতে পারে নৌকাগুলি দীর্ঘদিন ধরেই নষ্ট হয়ে পড়ে আছে। এই পরিস্থিতি দেখে তারা অত্যন্ত হতাশ হন। রাজ্য সরকার পর্যটন শিল্পকে উন্নত করতে বহির্বিশ্বে প্রচার চালাচ্ছে এবং শ্রীযুক্ত সুশান্ত চৌধুরীর নেতৃত্বে নানা উদ্যোগ দেওয়া হচ্ছে। তবে পর্যটন দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পর্যটকদের। যেখানে পর্যটন প্রচারে বড় অর্থ ব্যয় করা হচ্ছে, সেখানে নৌকার রক্ষণাবেক্ষণে অবহেলা, দপ্তরের উদাসীনতার পরিচয় দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের রক্ষণাবেক্ষণের ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন রাজ্যের পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে। তবে মন্ত্রীর একার পক্ষে সব বিষয়ে নজর রাখা সম্ভব নয়। এই জন্য দপ্তরের কর্মীদের দায়িত্বশীল হওয়া জরুরি। পর্যটন কেন্দ্রগুলিতে ছোটখাটো সমস্যাগুলি সমাধান না হলে রাজ্যের পর্যটন খ্যাতি ম্লান হতে পারে। পর্যটন কেন্দ্রগুলির রক্ষণাবেক্ষণের অভাব পর্যটন শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।